জুনিয়র ডাক্তাররা এবার 10 দফা দাবি রেখেছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত তারা নিলেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একেবারে 8 ঘন্টার দীর্ঘজীবী বৈঠক এবং সেই বৈঠকেই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, শুধু তাই নয় 10 দফা দাবি, যার মধ্যে অবশ্যই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিও রেখেছেন এই জুনিয়র ডাক্তাররা এবং তাই পূর্ণ কর্মবিরতির পথে এগিয়েছেন তারা। গত 10 দিন ধরে তারা আংশিক কর্মবিরতি চালাচ্ছিলেন এবং তারপরে তারা একই সঙ্গে জানিয়েছিলেন আন্দোলন কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত না দাবি মিটছে। আর আজ থেকে তারা স্পষ্টই জানিয়েছেন যে পূর্ণ কর্মবিরতির পথে এগোচ্ছেন। আমাদের 3 প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ইতিমধ্যেই কিন্তু পূর্ণ কর্মবিরতি শুরু হয়ে গিয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের। আরজিকর মেডিকেল কলেজ থেকে ঝিলম করঞ্জাই, এসএসকেএম থেকে সন্দীপ সরকার এবং সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে সমীরণ পাল, তিনজনের সঙ্গেই কথা বলবো। তবে তার আগে জুনিয়র ডাক্তাররা আজকে প্রথমে প্রেস রিলিজ এবং তারপর সাংবাদিক বৈঠক করে যে 10 দফা দাবির কথা বললেন এবং পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত শুরু নেন। আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1. দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3. অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5. অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6. হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8. প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9. অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10. ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে কলকাতা মেডিকেল কলেজে চলে যাব, সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, পূর্ণ কর্মবিরতির ডাক এবার জুনিয়র ডাক্তারদের, এই মুহূর্তে হাসপাতাল চত্বরের ছবিটা কি? পূর্ণ কর্মবিরতির ডাকে ইতিমধ্যেই কিন্তু আজকে সকাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের যে দেওয়া পরিষেবা তা ব্যাহত হয়েছে। জুনিয়র ডাক্তারদের মধ্যে হাউস স্টাফ, ইন্টার্ন, পিজিটি তারা প্রত্যেকেই কিন্তু আজকে কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছেন। তাদের আংশিক কর্মবিরতি চলছিল, তারা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছিলেন। হাসপাতালে আপৎকালীন সার্ভিসের মধ্যে আইসিইউ, আইটিইউ, সিসিইউ সেখানে তারা কাজ করছিলেন। পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এসএনসিইউ সেখানে তারা কাজ করছিলেন। মাদার
অ্যান্ড চাইল্ড হাবে তারা কাজ করছিলেন, এমার্জেন্সিতে তারা কাজ করছিলেন, কিন্তু গতকালের যে সিদ্ধান্ত, সার্বিক সিদ্ধান্ত, তারপর থেকে তারা কিন্তু কাজে ফিরবেন না সেটা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মতো সমস্ত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুস সেগুলিকে একেবারে অক্ষরে অক্ষরে সেগুলি তাদের দাবি মতো মেনে নেওয়া না হচ্ছে সেই পর্যন্ত। জুনিয়র চিকিৎসকেরা তারা এখানে বসে রয়েছেন, তারা এখানে আন্দোলন জারি রেখেছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের একটা গুরুতর অভিযোগ ছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। গত পরশুদিন তারা একটি অভিযোগপত্র জমা দিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে, যেখানে বলা হয়েছিল সুদীপ্ত রায়, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কলকাতা মেডিকেল কলেজেরও, সেই সুদীপ্ত রায় এবং জয়ন্ত ঘোষ, তৃণমূল কর্মচারী ইউনিয়নের নেতা কলকাতা মেডিকেল কলেজের, তাদের বিরুদ্ধে দুটো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। একটা হচ্ছে সরকারি হাসপাতালের ল্যাব থেকে পরীক্ষার কিট বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাচার করার অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি হচ্ছে হাসপাতালের সিসিউর বেড বিক্রি হাজার হাজার টাকা, সেই অভিযোগ। এই দুটি অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে কলকাতা মেডিকেল কলেজ তারা দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে, 11 সদস্যের 2 তদন্ত কমিটি। তারা তদন্ত করে দেখবে যে সুদীপ্ত রায় এবং জয়ন্ত ঘোষের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা। ফলে স্বাভাবিকভাবেই জুনিয়র চিকিৎসকরা কলকাতা মেডিকেল কলেজের তারা এটাকে তাদের আন্দোলনের একটা বড় জয় হিসেবে দেখছেন, এবং সার্বিকভাবে জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে সিদ্ধান্ত কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার, সেই সিদ্ধান্তেও কিন্তু তারা অটল থাকছেন কলকাতা মেডিকেল কলেজের ক্ষেত্রে। একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের নিয়ে যাব সাগর দত্ত মেডিকেলে, যেখানে শুক্রবারের ঘটনার পর আমরা জানি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতেই ছিলেন, এবং তারপরে আজকে নতুন করে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন আন্দোলনকারীরা পূর্ণ কর্মবিরতির কথা বলছেন, এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালের কি পরিস্থিতি? সমীরণ। সুস্মিতা, যেহেতু তুমি জানো যে শুক্রবার রাত থেকেই কর্মবিরতি চলছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, এবং আজকেও সেই কর্মবিরতি চলছে, এবং তুমি জানো যে রাজ্য জুড়েই যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সেই কারণে আজকে কিছুক্ষণ আগে অবধি অবস্থানে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারা এই মুহূর্তে তারা জিবি করছেন। তারপরে আজকে এমএসভিপির সাথেও তাদের বৈঠক রয়েছে। গতকাল এই মেডিকেল কলেজের এমএসভি গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন এবং নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার চেষ্টা করছিলেন, এবং যেটা বারবার বলা হচ্ছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রকম নিরাপত্তা নেই। শুক্রবার দিন যখন ফিমেল মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, পিজিটিরা আক্রান্ত হয়েছে, নার্সরা আক্রান্ত হয়েছে, সেই সময় পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। অর্থাৎ সিভিক ভলান্টিয়ার দিয়ে নয়, সক্রিয় পুলিশের ভূমিকা দেখতে চান। এবং গতকাল এমএসভিপি যেটা দেখেছিলেন যে কীভাবে যে সমস্ত ওয়ার্ডে রোগীর আত্মীয় ছাড়া অন্যরা যাতে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে কড়া পদক্ষেপ কীভাবে নেওয়া যায়, তাকে জুনিয়র চিকিৎসক পুলিশকে সঙ্গে নিয়ে এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে তিনি বিষয়টি খতিয়ে দেখেছেন। আমরা এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজে রয়েছি, সেই চত্বরে এখানে সকাল থেকেই, যেহেতু গত কয়েকদিন ধরেই কর্মবিরতি চলছে, এবং যেখানে দূর দূরান্ত থেকে যারা রোগীরা আসছেন, রোগীর আত্মীয়রা আসছেন চিকিৎসার জন্য, কিন্তু কোনো রকম জুনিয়র চিকিৎসকরা কোনো রকম পরিষেবা গত শুক্রবার রাত থেকেই দিচ্ছেন না, কেননা তারা কর্মবিরতিতে রয়েছেন। এখন রাজ্য জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কারণে সেই সিদ্ধান্তে তারাও সামিল। তারা এই মুহূর্তে জিবি করছেন, এবং আজকে এমএসভিপির সঙ্গে হাসপাতালের নিরাপত্তা নিয়ে তাদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। তবে যেটা হাসপাতালের এমএসভিপি গতকাল যেটা জানিয়েছিলেন যে কোনোভাবেই কার পার্কিং থেকে শুরু করে হাসপাতালের সীমানা সব কিছু সুরক্ষিত করা হবে। কিছুক্ষণ আগে তুমি জানো যে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা যেটা অভিযোগ করছিলেন যে হাসপাতালের যে সীমানা, সেই সীমানাগুলো আজও অরক্ষিত। অর্থাৎ কামারহাটির যে সমস্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, সেখান থেকে সীমানা অরক্ষিত থাকার জন্য যে কোনো সময় বহিরাগতরা ভেতরে প্রবেশ করতে পারে, আর সেই একটা আশঙ্কা রয়েছে নিরাপত্তার দিক থেকে। তার পাশাপাশি সিসিটিভি, এখনও সমস্ত জায়গায় সিসিটিভি বসানোর কাজ শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তার ব্যাপারে তারা সক্রিয় কিছু না দেখছেন, ততক্ষণ তারা কোনো সিদ্ধান্তে আসছেন না। এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসকরা তারা জিবি করছেন, এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে আজকে আপনারা কি, আজকে কি কর্মসূচি রয়েছে আপনার? আমাদের এখনও মিটিংগুলো চলছে। আমরা যে কোথায় এখন কি করতে হবে, আমাদের সিজ ওয়ার্কের ব্যাপারটাই আমরা এখন ডিসকাস করছি। WBJ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তো সিজ ওয়ার্ক ডিক্লেয়ার করেইছে, তার সঙ্গে আমরাও এখন এখানে আমরা সিজ ওয়ার্ক আমাদের তো কন্টিনিউ আছেই। আমাদের এমএসভিপি সাথে মিটিং চলছে, আর সেটার মধ্যে আমরা ডিসকাস করছি যে কি আপডেট হয়েছে, কিছু কি নিরাপত্তার ব্যাপারগুলো, কিছু কি অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু হয়েছে কি না, সেটা নিয়ে আমাদের মিটিংসগুলো চলছে আপাতত। অর্থাৎ নিরাপত্তার ব্যাপারে কি সক্রিয় ভূমিকা নিচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ,
কর্তৃপক্ষ সেই দিকে তাকিয়ে আছেন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা তপায় তপায় বৈঠক করছেন এবং যেহেতু তাদের যে দাবি, সুস্পষ্ট দাবি যে এখানে জুনিয়র চিকিৎসক এবং পিজিটিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেটা যতক্ষণ না কার্যকরী হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে আসছেন না, এমনটাই জানালেন আন্দোলনকারী। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, জিলমের কাছে যাবো, তবে তার আগে আপনাদের শুনিয়ে নেব যে চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি এরপরেই পূর্ণ কর্মবিরতির যে সিদ্ধান্ত আন্দোলনকারীরা নিয়েছেন সেই প্রসঙ্গে কি বললেন। ভয়ের রাজনীতি আমরা প্রথম থেকেই বলছি, সারা রাজ্যে সমস্ত মেডিকেল কলেজ শুধু নয়, স্বাস্থ্য ক্ষেত্রে সব জায়গায়, এমনকি সমাজ জীবনের সব জায়গাতে একটা ভয়ের রাজনীতি গত 12-13 বছরে জেঁকে বসেছে আমাদের রাজ্যে। এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং এই এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরেও আরজিকর মেডিকেল কলেজ বা অন্য মেডিকেল কলেজগুলো যারা ভয়ের রাজনীতির পান্ডা, তাদেরকে যে সাময়িকভাবেও সরিয়ে দেবে সরকারের এইরকম কোনো আমরা দৃষ্টিভঙ্গি এখন অবধি দেখতে পাইনি। ফলে তার জুনিয়র ডাক্তাররা ভয় পাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার তারপরেও বলবো যে এই পুজোর মুখে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের, সেটা হচ্ছে যে সিনিয়র ডাক্তাররা এবং অন্যান্য মানুষ, সমাজের অন্য অংশের মানুষ, তারা কি চোখে দেখছেন সেটা দেখে জুনিয়র ডাক্তারদের উচিত হবে পুনর্মূল্যায়ন করা, ওদের সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করা। যে আন্দোলনের নানা রকমের আঙ্গিক আছে, সেই আঙ্গিকগুলোকে করা যায় কি, ব্যবহার করা যায় কিনা কর্মবিরতির বদলে সেইগুলোকে এক্সপ্লোর করা, সেটা আমি জুনিয়রদের পরামর্শ দেব। আরজিকর মেডিকেল কলেজ চত্বর থেকে জিলাম করঞ্জাই রয়েছেন। জিলাম, ইতিমধ্যেই ডাক্তাররা তারা ফের পূর্ণ কর্মবিরতির কথা বলছেন, কিন্তু এক্ষেত্রে মূল দাবি একটা রয়েছে, যেটা হচ্ছে নিরাপত্তা একেবারে শুরুর দিন থেকে। সেক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজ চত্বরে এই সুরক্ষা ব্যবস্থা আপগ্রেডেশনের কোনো আপগ্রেডেশন এখনো পর্যন্ত কি চোখে পড়ছে? জুনিয়র ডাক্তাররা তারা আজকে পূর্ণ কর্মবিরতিতে ফেরত যাওয়ার কথা ঘোষণা করেছেন এবং তারা যে 10 দফা দাবি রেখেছেন তার মধ্যে প্রথম হচ্ছে যে বিচার যারা চাইছেন, তারা যে বিচার চাইছেন সেই বিচারে দীর্ঘসূত্রিতা হচ্ছে, সেইটা তাদের অন্যতম অভিযোগ। তারা ক্ষুব্ধ সিবিআইয়ের যে গতি প্রকৃতিতে তারা এগোচ্ছেন। তার পরবর্তীকালে যে দাবিগুলো রাখেন তার মধ্যে অন্যতম হচ্ছে নিরাপত্তা সুরক্ষিত রাখা পরিবেশ, তার দুর্নীতি, থ্রেট কালচার সরিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়ে। তবে নিরাপত্তা নিয়ে আমরা দেখেছি যে আরজিকর কর্তৃপক্ষের দাবি, তারা ইতিমধ্যে প্যানিক বাটন বসানো নিয়ে একটি বৈঠক করেছেন, কোথায় কোথায় বসানো হবে তা নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। সিসিটিভি বসানোর কাজ চলছে, তারা এমনটাই দাবি করেছে। এবং অন্যদিকে থ্রেট কালচার নিয়ে যে কমিটি, তদন্ত কমিটি ছিল, তারা আজকে রিপোর্ট জমা দেবেন। আর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আরজিকর এক্স স্টুডেন্টসদের অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে টালা থানাতে তারা বক্তব্য ডেপুটেশন জমা দিতে এসেছেন, বিক্ষোভ জানাতে এসেছেন, তারা আছেন। তাদের সঙ্গে কথা বলবো আমরা, কেন তারা এসেছেন, আপনারা কেন এই টালা থানায় এই মুহূর্তে আসছেন, কি বক্তব্য আপনাদের? আমরা এসেছি এখানে ডেপুটেশন দিতে আমাদের 3 জন জুনিয়র ডাক্তারদের অ্যাগেনস্টে নির্ঝর বাগচি, ওরা এফআইআর করেছে, ফলস এফআইআর করেছে যে ওকে অ্যাসল্ট করা হয়েছে। সেটার ব্যাপারে আমরা এসেছি ডেপুটেশন দিতে, যেন ন্যায়ভাবে এই যে এফআইআরগুলো করেছিল, যেমন ডক্টর নীলাঞ্জন ঘোষ এবং অন্যদের নামে যে এফআইআর করেছিল, উইটনেস ডেকেছিল এবং সেখানে পুরো উল্টো উইটনেসদের বয়ান পুরো উল্টো করে দিয়েছে এই টালা থানা থেকে, এবং সেটার ব্যাপারে আমরা জানতে চাইছি যে কেন এরা এইভাবে করছেন। অর্থাৎ তারা টালা থানা থেকে বিভিন্ন প্রশ্নে, বিভিন্ন পরিস্থিতি যে অন্যায়গুলো হয়েছে তার বিহিত চাইছেন। আমাদের সঙ্গে গৌতম মুখোপাধ্যায় রয়েছে। জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতিতে ফেরত যাচ্ছেন, তারা যে 10 দফা দাবি দিয়েছে আপনারা জানেন, কি বলবেন? আপনাদের মতামত কি? এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আপনি অন্যতম ব্যক্তি। না, এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মতামত নয়, জুনিয়র ডাক্তাররা তাদের সিদ্ধান্ত নিয়ে করছে। প্রথম থেকে আমরা সিনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের পাশে আছি, তাদেরকে সমর্থন জানিয়েছি এবং তারা যে দাবিগুলো করছে সবকটাই রেশনাল, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তার সাথে সাথে আমরা জুনিয়র ডাক্তারদের কাছে একটা অ্যাপিল রাখতে চাইছি, আমাদের অনুরোধ তাদের কাছে যে রুগীর কথা বিবেচনা করে তারা তাদের কাজে ফেরার কথা আরেকবার রিকনসিডার করুক। যদিও সত্যি এ কথা যে এখনও নিরাপত্তা নেই, দুদিন আগেও সাগর দত্ত মেডিকেল কলেজে যেভাবে হেকেল করেছে, যেভাবে জুনিয়র ডাক্তারদেরকে মেরেছে, সুতরাং বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন এবং সরকার কি একদমই নির্লিপ্ত ডাক্তারদের নিরাপত্তা নিয়ে। তারা যা যা ডিম্যান্ড করছে তারা জাস্টিফাইড। সিবিআইয়ের অগ্রগতি, এই তিলোত্তমার বিচারের অগ্রগতি সব ক্ষেত্রেই দীর্ঘসূত্রিতা আছে, যদিও আইনের ব্যাপারটা আমরা বুঝি না, হয়তো সবটা হয়তো আইনের পথে চলবে। অর্থাৎ তাদের বক্তব্য যে জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে তারা একমত, তারা যে অবস্থান নিয়েছেন তারা সহমত, তবুও তারা একটা আবেদন করছেন যে জুনিয়র ডাক্তাররা যেন তাদের
কাজে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে আরও একবার ভাবে। আর পাশাপাশি তারা এই মুহূর্তে থানায় জড়ো হচ্ছেন। টালা থানায় যে বিভিন্ন অভিযোগ করা হয়েছে জুনিয়র ডাক্তারদের একাংশের নামে ভুল অভিযোগ বলে তারা দাবি করছেন, এবং সিনিয়র ডাক্তারদের নামেও যে অভিযোগ হয়েছে সেই নিয়ে বক্তব্য এবং তাদের অভিযোগ জানাতে তারা এখানে জড়ো হচ্ছে।